বিশ্বকাপে এমন ম্যাচ ৪৪ বছরেও দেখা যায়নি। ১০ গোলে রেকর্ডের ঝড়। এমবাপ্পে, সাকা, বেলিংহ্যাম এক ম্যাচেই ২০২৬ বিশ্বকাপের ইতিহাস বদলে গেল। ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যা এবার ব্রোঞ্জ মেডেল ম্যাচ নামে পরিচিত, সাধারণত দুই দলের কাছেই সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ম্যাচ। কিন্তু মিয়ামিতে ইংল্যান্ড ও ফ্রান্স এমন এক লড়াই উপহার দিল যা বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রথমার্ধেই ইংল্যান্ড ৪-০ গোলে এগিয়ে যায়। ফরাসি ফুটবলাররা যেন ছন্দই খুঁজে পাচ্ছিল না। তবে দ্বিতীয়ার্ধে ফ্রান্স দুর্দান্ত প্রত্যাবর্তন করে ব্যবধান ৫-৪-এ নামিয়ে আনে। শেষ পর্যন্ত গোল বন্যার এই ম্যাচে ইংল্যান্ড ৬-৪ ব্যবধানে জিত পায়। ৬৪ বছর বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুধু ১০ গোলের রোমাঞ্চই দেখা যায়নি, গড়ে উঠেছে একের পর এক ঐতিহাসিক রেকর্ড। এই ম্যাচে ঠিক কোন কোন নজির তৈরি হয়েছে এবার চলুন একে একে জেনে নেওয়া যাক। ৬৪ বছর পর বিশ্বকাপে কোন ম্যাচে দুই দলই ৪ বা তার বেশি গোল করল? শেষবার এমনটি হয়েছিল ১৯৬২ সালে সোভিয়েত ইউনিয়ন ও কলম্বিয়ার ৪-৪ ড্র ম্যাচে। ১০ গোলের রেকর্ড। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এটাই সর্বোচ্চ ১০ গোলের ম্যাচ। এর আগে ১৯৫৮ সালে ফ্রান্স ৬-৩ গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে মোট ৯ গোলের রেকর্ড গড়েছিল। ৪৪ বছরের সর্বোচ্চ গোল সংখ্যা। পুরো বিশ্বকাপের ইতিহাসে ১৯৮২ সালের হাঙ্গেরিতে ১০-১ জয়ের পর এই প্রথম কোনো ম্যাচে ১০টি গোল হলো। কিলিয়ান এমবাপ্পের নতুন ইতিহাস। ম্যাচে জোড়া গোল করে এমবাপ্পে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা ২২-এ নিয়ে যান। এর ফলে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন। ফাইনালে আর্জেন্টিনার হয়ে ২ গোল করতে পারলে লিওনেল মেসি, যার বর্তমান গোল রেকর্ড ২১, আবার রেকর্ডটি ফিরে পেতে পারেন। গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে। এই বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা দাঁড়ালো ১০। ১৯৭০ সালে জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের পর তিনি প্রথম এক বিশ্বকাপে ১০ গোল করলেন। গোল্ডেন বুট জিততে হলে মেসিকে ফাইনালে অন্তত ৩টি গোল অথবা ২টি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করতে হবে। মাইকেল অলিসের অ্যাসিস্ট রেকর্ড। পুরো টুর্নামেন্টে ৭টি অ্যাসিস্ট করে গত ৬০ বছরের রেকর্ড ভেঙেছেন অলিসে। এর আগে ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি পেলের ছিল ৬টি অ্যাসিস্ট। জুড বেলিংহ্যামের ইংল্যান্ড রেকর্ড। টুর্নামেন্টে ৭ গোল করে এক আসরে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হলেন বেলিংহ্যাম। আগের রেকর্ড ছিল গ্যারি লিনেকারের ৬ গোল ১৯৮৬ বিশ্বকাপে। সাকার হ্যাট্রিক। বুকায়ো সাকা বিশ্বকাপে হ্যাট্রিক করা ইংল্যান্ডের চতুর্থ ফুটবলার। এর আগে এই কীর্তি গড়েছেন জিও ফার্ট ১৯৬৬ ফাইনালে, গ্যারি লিনেকার ১৯৮৬-তে এবং হ্যারি কেন ২০১৮ সালে বনাম পানামা। তো বন্ধুরা, এই ছিল ইংল্যান্ড ফ্রান্সের অবিশ্বাস্য ১০ গোলের ম্যাচে গড়া একের পর এক ঐতিহাসিক রেকর্ড। কোনটা সবচেয়ে অবাক করলো আপনাকে? কমেন্টে অবশ্যই জানান। আর আজ রাতের মহারণ আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনালে আপনার মতে কোন নতুন রেকর্ড তৈরি হতে পারে? মেসি কি আবার ইতিহাস লিখবেন, নাকি জন্ম নেবে কোনো নতুন কিংবদন্তি? আপনার ভবিষ্যৎবাণী এখনই কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।